চলে এসেছি আজকে তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা করব হচ্ছে ক্লাস 10-এর উপপাদ্য নাম্বার 48। এর আগের ভিডিওতে আমরা 3টে উপপাদ্য করেছিলাম, 40, 41 এবং 42। আজকের ভিডিওতে আমরা এই 48 নম্বর উপপাদ্যটা প্রমাণ করব। দেখো, 48 নম্বর উপপাদ্য আমাদের কি বলেছে, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ হবে এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে। এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। প্রমাণটা করার জন্য আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি। সমকোণী ত্রিভুজ যদি এঁকে নিই, তাহলে সেই সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দুটাকে আমি উপরের দিকে আঁকছি। তাহলে এটা হলো আমাদের একটা সমকোণী ত্রিভুজ। যে সমকোণী ত্রিভুজের এ বিন্দুটা হচ্ছে আমাদের সমকৌণিক বিন্দু, অর্থাৎ এই কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, বি বিন্দু হচ্ছে এখানে আর সি বিন্দু হচ্ছে এখানে। তাহলে এবিসি হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের যেহেতু এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ আছে, সেই জন্য আমরা এ বিন্দুটাকে বলবো সমকৌণিক বিন্দু। আর 90 ডিগ্রির বিপরীত দিকে যে বাহুটা আছে বিসি বাহু, এটাকে বলবো কি এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। আমাকে বলেছে যে এই সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর, অর্থাৎ সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপরে আমরা একটা লম্ব অঙ্কন করছি, যার নাম হচ্ছে এডি। তাহলে যদি লম্ব অঙ্কন করি, তাহলে বলছে যে এই লম্বের দুই পাশে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হলো, অর্থাৎ একটা এ বিডি ত্রিভুজ আর একটা হচ্ছে এ সিডি ত্রিভুজ, এই ত্রিভুজ দুটো আমাকে সদৃশ্য প্রমাণ করতে হবে। আরও প্রমাণ করতে হবে যে এই যে ত্রিভুজ দুটো, এই ত্রিভুজ দুটো হচ্ছে মূল ত্রিভুজ এবিসি এর সঙ্গে সদৃশ, অর্থাৎ ত্রিভুজ এবিডি এবিসির সাথে সদৃশ। আবার ডান দিকের যে ত্রিভুজটা এডিসি, এই ত্রিভুজটা মূল ত্রিভুজ এবিসি এর সাথে সদৃশ। আমরা সদৃশ্য প্রমাণ করব কিভাবে? যদি দুটো ত্রিভুজের 3টে কোণের সাথে আর একটা ত্রিভুজের 3টে কোণ পরস্পর সমান হয়ে যায়, তাহলে সেই ত্রিভুজ দুটোকে আমরা কি বলবো, যে এরা হলো সদৃশ ত্রিভুজ। তাহলে আমরা শুরু করি, দেখি যা দেওয়া আছে। প্রথমে একটু আমরা লিখে নিই, যে মনে করি ত্রিভুজ এবিসি হলো সমকোণী ত্রিভুজ, যার সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর ওপর এডি হলো লম্ব। তাহলে আমরা এখানে ছবিটা থেকে লিখে নিলাম যে মনে করি এবিসি হলো সমকোণী ত্রিভুজ, যার সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি হলো লম্ব। তাহলে এই লম্ব টানার ফলে যে ত্রিভুজগুলো উৎপন্ন হয়েছে, সেই ত্রিভুজগুলোকে সদৃশ্য প্রমাণ করতে হবে এবং এই ত্রিভুজগুলোকে মূল ত্রিভুজের সঙ্গেও সদৃশ্য প্রমাণ করতে হবে। তাহলে সেগুলো একটু আমরা লিখে নিই, যে প্রমাণ করতে হবে কি প্রমাণ করব আমরা? 1 নম্বর প্রমাণ হচ্ছে ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এবিসি, মানে এবিডি ত্রিভুজটাকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য প্রমাণ করব। 2 নম্বরে এডিসি ত্রিভুজকে মূল ত্রিভুজ এবিসির সাথে সদৃশ্য প্রমাণ করব। আর 3 নম্বরে আমরা প্রমাণ করব হচ্ছে যে ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এডিসি, এই ত্রিভুজ দুটো হচ্ছে পরস্পর সদৃশ। তাহলে এই 3টে জিনিস আমরা প্রমাণ করব। তাহলে প্রমাণটা করার জন্য আমরা শুরু করি। ধাপে ধাপে কি করছি একবার ভালো করে মন দিয়ে দেখে নাও। পয়েন্ট করলাম কি? প্রমাণ। তাহলে একবার ভালো করে একটু খেয়াল করে দেখো যে এখানে আমি একটা ত্রিভুজ নিচ্ছি হচ্ছে কি এবিডি। এই ত্রিভুজের ভালো করে খেয়াল করে দেখো যে এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর পুরো গোটা ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আর কি এই কোণটা ভালো করে খেয়াল করে দেখো দুটো ত্রিভুজেই আছে।
তাহলে এই কোণটা হচ্ছে একটা সাধারণ কোণ। তাহলে এই দুটো জিনিস একটু আমরা প্রথমে লিখে নিব যে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি এর কি কি দেখতে পাচ্ছি আমরা? এবিডি ত্রিভুজের কোণ এডিবি সমান কোণ বিএসি। কেন সমান এরা? তার কারণ এরা প্রত্যেকে সমকোণ। কেন সমান? কারণ এরা প্রত্যেকে সমকোণ, অর্থাৎ দুটো কোণের মানই কি 90 ডিগ্রি। তারপরে কি? কোণ এবিডি সমান কোণ এবিসি, এই কোণ দুটো পরস্পর সমান, তাই না? এই যে এই কোণ দুটো পরস্পর সমান। কেন সমান? কারণ এরা হচ্ছে সাধারণ কোণ, অর্থাৎ এটা তো একটাই কোণ, একই কোণ। তাহলে একই কোণের নাম আমরা আলাদা লিখছি। এবিডি ত্রিভুজের ক্ষেত্রে নাম লিখছি কোণ এবিডি, আর বড় ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে নাম লিখছি এবিসি, কিন্তু কোণ দুটো তো একই, সেই জন্য এই কোণ দুটো কি সাধারণ কোণ, আর এই সাধারণ কোণের মান পরস্পর কি হবে? সমান হবে। এবার মনে রাখবে যে যদি দুটো ত্রিভুজের দুটো করে কোণের মান পরস্পর সমান হয়ে যায়, তাহলে তার 3 নম্বর কোণটা অবশ্যই সমান হবে। তার কারণ ত্রিভুজের 3টে কোণের সমষ্টি তো 90 ডিগ্রি 180 ডিগ্রি হতে হবে। তার জন্য দুটো করে কোণ যদি সমান হয়, তাহলে সেই ত্রিভুজ দুটো তৃতীয় কোণের মান অবশ্যই সমান হবে। ঠিক আছে? তাহলে সরাসরি আমরা সেটাকে লিখে নিতে পারবো যে অতএব অবশিষ্ট কোণ এবিডি ত্রিভুজের কোন কোণটা আমাদের লিখতে এখনও বাকি আছে? সেই কোণটা হচ্ছে এবিডি ত্রিভুজের ক্ষেত্রে এই যে এই কোণটা এখনও লিখতে বাকি আছে আমাদের, বিএডি। তাহলে অবশিষ্ট কোণ বিএডি সমান অবশিষ্ট কোণ এবিসি ত্রিভুজের কোন কোণটা লিখতে এখনও বাকি আছে? সেটা হচ্ছে এটা এসিবি, তাই না? তাহলে অবশিষ্ট কোণ এসিবি, এরা হচ্ছে পরস্পর সমান। তাহলে এই দুটো ত্রিভুজের 3টে করে কোণের মান পরস্পর সমান হয়ে গেল। তার মানে এই ত্রিভুজ দুটো কি হয়ে গেল? পরস্পর সদৃশ, অর্থাৎ ত্রিভুজ এবিডি সদৃশ ত্রিভুজ এবিসি। এই হচ্ছে আমাদের প্রথম যে প্রমাণটা চাইছিলাম আমরা করতে, সেই প্রমাণটা আমাদের হয়ে গেল। তাহলে প্রমাণিত। এবার আমরা করব দ্বিতীয় প্রমাণটা। দ্বিতীয় প্রমাণে আমাদের কি বলেছে যে ত্রিভুজ এডিসি আর ত্রিভুজ এবিসি এদেরকে হচ্ছে কি দেখাতে হবে? সদৃশ। তাহলে এখানে একবার দেখে নাও যে ত্রিভুজ এডিসি এবং ত্রিভুজ এবিসি এর কোণ এডিসি, এই যে এই কোণের মানটা কি 90 ডিগ্রি। তাহলে কোণ এডিসি সমান কোণ বিএসি। কেন সমান এরা? যেহেতু এরা প্রত্যেকে 90 ডিগ্রি, তাই না? এই কোণ দুটোই কোণের মান কত? 90 ডিগ্রি। তাহলে এই কোণ দুটো পরস্পর সমান হবে। আর ডান দিকে যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই যে এই এসিডি কোণের মানটা বড় ত্রিভুজের এসিবি কোণের সাথে সমান, কারণ এটা সাধারণ কোণ। তাহলে কোণ এসিডি সমান হচ্ছে কোণ এসিবি। এই দুটো কোণ তো একটাই কোণ, শুধু নাম আলাদা লিখছি। ডান দিকের ত্রিভুজের ক্ষেত্রে এসিডি আর বড় ত্রিভুজের ক্ষেত্রে এসিবি, কারণ এই কোণ দুটো হচ্ছে কি সাধারণ কোণ, এটা অবশ্যই সমান হবে যেহেতু এরা সাধারণ কোণ। ঠিক আছে? সাধারণ কোণ ব্যাস। তাহলে দুটো করে কোণের মান সমান হয়ে গেল। তাহলে অবশিষ্ট কোণটা অবশ্যই সমান হবে, তাই না? কারণ দুটো ত্রিভুজের দুটো করে কোণ সমান হলে তৃতীয় কোণের মান অবশ্যই সমান হবে, এটা একদম গ্যারেন্টি। তার কারণ কি? যে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেই জন্য দুটো করে কোণ সমান হলে তৃতীয় কোণটা অবশ্যই সমান হবে। তাহলে আমরা লিখতে পারবো যে অবশিষ্ট কোণ, তাহলে এসিডি ত্রিভুজের কোন কোণটা আমাদের এখনও লিখতে বাকি আছে? সেটা হচ্ছে এই যে এই কোণটা এখনও লিখতে বাকি আছে। তাহলে কি লিখবো? কোণ সিএডি, এটা হচ্ছে আমাদের অবশিষ্ট কোণ। ঠিক আছে? তাহলে সিএডি সমান অবশিষ্ট কোণ বড় ত্রিভুজের কোন কোণটা লিখতে বাকি আছে? এবিসি। তাহলে অবশিষ্ট কোণ এবিসি।
তাহলে এই ত্রিভুজ দুটোরও তিনটে করে কোণের মান পরস্পর কী হয়ে গেল, সমান। তাহলে এই ত্রিভুজ দুটো কী হয়ে গেল, সদৃশ। অতএব ত্রিভুজ এডিসি সদৃশ ত্রিভুজ এবিসি। তাহলে এই ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ প্রমাণ করে ফেললাম। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রমাণ ছিল, প্রমাণিত। এবার 3 নম্বরে একটা জিনিস খেয়াল করে দেখো যে এবিডি ত্রিভুজ এবিসি এর সাথে সদৃশ, আবার এডিসি ত্রিভুজ আবার এবিসি এর সাথে সদৃশ। তাহলে এবিডি এবং এডিসি উভয় ত্রিভুজই ত্রিভুজ এবিসি এর সাথে সদৃশ। তাহলে দুটো ত্রিভুজ যদি কমন একটা ত্রিভুজের সঙ্গে সদৃশ হয়, তাহলে সেই ত্রিভুজ দুটো নিজেরাও সদৃশ হবে। তাহলে এটা আমাদের আর প্রমাণ করে দেখানোর দরকার নাই, এটা আমরা শুধু লিখে দিলেই হয়ে গেল যে যেহেতু ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এডিসি উভয়ই ত্রিভুজ এবিসি এর সাথে সদৃশ, সুতরাং ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এডিসি পরস্পর সদৃশ। তাহলে এই হচ্ছে আমাদের 3 নম্বর যে প্রমাণটা, সেটা তাহলে প্রমাণিত লিখে দিই আমরা। তাহলে এই হলো আমাদের উপপাদ্য নম্বর 48। তাহলে এই 48 নম্বর উপপাদ্য এবছরের মাধ্যমিকের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য। এই উপপাদ্যটাও তোমরা মাধ্যমিক 2027-এর জন্য খুব ভালো করে প্রিপারেশন নিতে পারো, কারণ এই উপপাদ্যটা এই বছর আসেনি। ঠিক আছে, তোমরা এই উপপাদ্যটা ভালো করে খাতাতে নোট করো এবং প্র্যাকটিস করো। এর পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে পরের ভিডিওতে আসছি। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।